দেশের মাটি মানুষই আমার সবকিছু। বর্ণমালা রোমিও বিল্ডার্স নিবেদিত হৃদয়ে খালেদা জিয়া। পারিবারিক শূন্যতা একটা মানুষের জীবনে প্রভাব পড়ে, কিন্তু বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের মাটি মানুষের হৃদয়ে এমন একটি স্থান করে এনেছেন। উনি হয়তো আমাদের মাঝ থেকে শারীরিকভাবে উনি হয়তো চলে গেছেন, কিন্তু উনি আমাদের মাথার উপরে ছায়া হয়ে উনি আমাদের অভিভাবক হিসেবে এখনও বেঁচে আছে আমরা মনে করি। এটাই বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের সম্মান এবং জাতির সম্মান। আমরা মনে করি খালেদা জিয়া আমাদের অভিভাবক হিসেবে আমাদের মাঝ থেকে চলে গেছে, এটা আমরা মনে করি না। কারণ উনি আমাদের গুণগতভাবে আমাদের জাতির ইতিহাসে যে রাজনীতিক যে সহমর্মিতা এবং যে রাজনৈতিক চর্চা এবং যে সবাইকে উনি আমাদের পরিবারের সদস্য হিসেবে দেখেছেন, এবং উনি হয়তো আজকে চলে গেছে, কিন্তু উনি আমাদের মানে পরিবারের সেই অভিভাবক হিসেবে আমি মনে করি ওনার আত্মা আমাদের মাঝেই এখনও বিচরণ করে, এবং ওনার সন্তানের মাধ্যমেই আমরা খালেদা জিয়াকে খুঁজে পাই এবং জিয়াউর রহমানকে খুঁজে পাই। বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের একটা বিশেষ পর্যায়ে তৎকালীন সময়ে রাষ্ট্রপতি শাসনের অধীন আমাদের দলের একজন সিনিয়র নেতা বিচারপতি আব্দুল সাত্তার উনি প্রেসিডেন্ট ছিলেন, এবং বাংলাদেশকে ঘিরে আপনারা জানেন যে একটা সাম্রাজ্যবাদী চক্রের ষড়যন্ত্র সবসময় বাংলাদেশের উপরে প্রভাব পড়ে। বিচারপতি সাত্তার যখন প্রেসিডেন্ট ছিলেন তখন এই শক্তির কারণে তখন বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করা হয়, এবং জেনারেল এরশাদ নামে একজন মানুষ সেই শক্তির প্রেতাত্মা হিসেবে বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয় জোর করে। এবং সেখানে যখন বাংলাদেশে গণতন্ত্রকে চেপে ধরলো, গণতন্ত্রকে নিষ্পেষিত করলো, যখন গণতান্ত্রিক অধিকার শুরু হলো, তখন জাতীয়তাবাদী দল, যেহেতু বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এটা অজেয় অপরাজেয়, এই জাতীয়তাবাদী আদর্শ আমাদের হৃদয়ে সবসময় ছিল, থাকবে এবং আছে। তখন আমাদের উপলব্ধি হলো যে এই জাতীয়তাবাদী আদর্শকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এই এগিয়ে নিয়ে যাওয়ার একজন কাণ্ডারি হতে পারে, সে হচ্ছে বেগম খালেদা জিয়া। এবং পারিবারিক সূত্রে না, উনি একজন নেত্রী হিসেবেই উনি আমাদের মাঝে আবির্ভূত হলেন, এবং আমরা সেদিন জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপির যারা প্রভাবশালী নেতৃবৃন্দ তারা তাকে অভিভাবক হিসেবে গ্রহণ করে বাংলাদেশি জাতীয়তাবাদের পথ চলাকে আরও বেগবান করে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে বেগম খালেদা জিয়া একটা জাতীয় নেত্রীর পরিচয়ে উনি প্রতিষ্ঠিত হন। আপনাকে আমি একটা ইতিহাস বলি। বেগম খালেদা জিয়া 1983 সালের বিএনপিতে উনি আমাদের নেত্রী হিসাবে আবির্ভূত হন। তখন আমার সৌভাগ্য হয়েছিল ওনার জীবনের সেকেন্ড জনসভা আমার ঝিনাইদহ জেলার তে উনি অনুষ্ঠিত হয়েছিল, ওখানে উনি সেই সবাই বক্তব্য দিয়েছিলেন, এবং ওনাকে দেখে আমরা সেদিন মনে করেছিলাম যে উনি আসলেই আগের থেকেই উনি আমাদের একজন রাজনীতিক পরিচালিত ব্যক্তিত্ব। এবং ওনার সেদিনকে যে গঠনমূলক বক্তৃতা কথা, এবং উনি দেশকে কিভাবে গড়ে তুলবে, কিভাবে এগিয়ে যাবে, গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত করবে, এবং এই ব্যাপারে কোনো আপোষ নাই, এই যে আপোষহীন মনোভাবটা আমরা ওনার ভিতরে খুঁজে পেয়েছিলাম। এবং আমরা যে আজকে পরিচালিত হয়েছি, আজকে যে আমাদের যৌবন কৈশোর, আজকে যে আমরা রাজনীতিক একটা চেতনার ভিতরে অবস্থান করছি, এর আদর্শ আমি মনে করি আমাদের বেগম খালেদা জিয়া। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া বাংলাদেশের অন্যতম স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপোষহীন নেত্রী। মূলত এদেশের যে আন্দোলনটাই হোক, এই আন্দোলনের মুখ্য ভূমিকায় ছিল বেগম খালেদা জিয়া, এবং তার নেতৃত্বেই আমরা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা নেমে এসেছিলাম, এবং আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা যদি আমাদের যদি মৃত্যু হয়, তা আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অবিচল থেকে আমরা এরশাদের স্বৈরা শাসকের আমরা পতন ঘটাবো। এবং বেগম খালেদা জিয়া ছিল আমাদের সেই অনুপ্রেরণার উৎস, এবং ওনার সেই বলিষ্ঠ ভূমিকার কারণেই এরশাদের পতন হয়, এবং উল্লেখযোগ্য ভূমিকা বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই এরশাদের পতন হয়। আপনাকে বলি, বিএনপি 91 সালে সত্যিকার অর্থে একটি বিশ্বখ্যাত নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে
তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে যে সরকার পরিচালিত হয়েছিল 3 মাসের একটা সরকার, এবং ওনার চৌকস ভূমিকার কারণে সেদিন এ দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসেন। এবং ওনার প্রথম কাজ ছিল যে বাংলাদেশের যে সরকার পদ্ধতিটা ছিল রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকারে আসতে হবে, এবং ওনার নেতৃত্বেই যুগান্তকারী বাংলাদেশের যা আজও প্রবহমান, ওনার সংসদে ওনার প্রথম যে রাষ্ট্রপতি শাসন থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকারে উনি প্রথম বিল এনেছিলেন, এবং সেই বিলের পাশের মাধ্যমে বাংলাদেশে মন্ত্রী পরিষদ শাসিত প্রধানমন্ত্রী শাসিত সরকার পরিচালিত হয়। এবং ক্ষমতাকে জনগণের দোরগোড়ায়, মানে একটা মানুষের যে অনুভূতি যে একজন মানুষ সরকারের কাছে কিভাবে কথা বলবে, এটা 300 জন জাতীয় সংসদ সদস্যের মাধ্যমে মন্ত্রী পরিষদ সরকারের মাধ্যমে উনি প্রধানমন্ত্রী হয়ে উনি অনেক যুগান্তকারী কাজ করেছিলেন। আপনাদের প্রথম একটা যুগান্তকারী কথা বলবো যে উনি বাংলাদেশের অর্থনীতিকে মজবুত রাখার জন্য, উনি বিচ্ছিন্ন অর্থনৈতিক যে অবস্থা বিরাজ করছিল সেখান থেকে উনিকে একটা জায়গায় আনার জন্য উনি ব্যবসায়ীদের এবং যারা আমরা বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, আমরা যে কর্ম করি প্রতিদিন নিত্যদিনের যে একটা অংশ থেকে রাষ্ট্রকে আমরা কিছু দিতে চাই, এবং উনি যুগান্তকারী ভ্যাট প্রথা চালু করেছিলেন। এবং সেই ভ্যাটের মাধ্যমে আজকে কিন্তু বাংলাদেশ, আজকে যে বাংলাদেশ দেখছেন, এই বাংলাদেশটা কিন্তু অর্থনৈতিকভাবে একটা জায়গায় মজবুত জায়গায় অবস্থান করতেছে। এটা বেগম খালেদা জিয়ার অবদান। তারপরে উনি বয়স্ক ভাতা, তারপরে মুক্তিযুদ্ধের নারী শিক্ষা, মুক্তিযুদ্ধের উপর যে ভাতা, এগুলো ওনার মাধ্যমে পরিচালিত। এবং উনি মানে সর্বোপরি যে নারী শিক্ষা, এবং যে আপনারা দেখেন যে আজকে বাংলাদেশের প্রতিটা গ্রামে যে প্রাইমারি স্কুল দেখছেন, এই প্রাইমারি স্কুল কিন্তু ওনার সময় প্রবর্তন। উনি বলেছিলেন যে একটা জায়গা, যে একটা স্কুল করতে গেলে তো যে জায়গা পরিমাণ থাকে, সেই পরিমাণ জায়গা দাও, আমি স্কুল করে দেবো। এবং সেই অনুযায়ী বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, হ্যাঁ, যে প্রাইমারি স্কুলগুলো হয়েছিল, আজকে কিন্তু সে স্কুলগুলো কিছুটা ওনার সময় এই সরকারিতে রূপান্তরিত হয়। এবং এই যে ওনার সময় যে বাংলাদেশে যে শিক্ষা বিস্তার ঘটেছে, আপনি দেখেন যে হয়তো একটা মফস্বল শহরের একটা সেন্ট্রাল পয়েন্টে একটা কলেজ ছিল, কিন্তু উনি কিন্তু ওটাকে ছাড়াই উনি বাংলাদেশের প্রত্যেকটা থানা, উপজেলা, জেলা পর্যায়ে ব্যাপক মাধ্যমিক স্কুল, প্রাইমারি স্কুল এবং কলেজ ওনার দ্বারাই প্রতিষ্ঠিত হয়। এবং ওনার কর্মকাণ্ডের ভিতরে বাংলাদেশের শিক্ষা বিস্তারটা দ্রুত সম্প্রসারণ হয়, এবং দ্রুত বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে মানে একটা উল্লেখযোগ্য অবস্থানে কিন্তু পৌঁছে যায়, এবং যেটার ফল আমরা আজকে বহন করছি। আজকে দেখেন আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু কম বেশি শিক্ষিত, এবং আপনি দেখেন একটা গ্রামে একটা সময় ওই মাস্টার্স পাস, কলেজ পড়ুয়া একটা স্টুডেন্ট পাওয়া কিন্তু খুব কম ছিল, বিশেষ করে নারী। এখন কিন্তু আপনি দেখেন বাংলাদেশের ঘরে ঘরে এই আপনার অনার্স, মাস্টার্স, এগুলো আপনি এখন দেখেন পাবেন। এগুলো বেগম খালেদা জিয়ার অবদান। 2001 থেকে 2006 বেগম খালেদা জিয়া বিপুল ভোটের মাধ্যমে, একটা জোটের মাধ্যমে উনি ক্ষমতায় এসেছিলেন। মূলত বিএনপির নেতৃত্বাধীন এখানে কিছু জোটের শরিকরা অংশগ্রহণ করেছিল। তার ভিতরে আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটি শক্তি সাথে আমাদের জোট হয়েছিল, এবং তারা বিএনপির ভিতরে লুকিয়ে থেকে তারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে আপনার কর্মচারী, শিক্ষক নিয়োগ, এখানে ব্যাপক দুর্নীতির মাধ্যমে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানে প্রভাব বিস্তার করে ফেলে। এবং আপনার প্রত্যেকটা জায়গায় যে দুর্নীতির কথা বলেন, এটা কিন্তু বিএনপির থেকে তারাই কিন্তু মূলত, কিন্তু সেটা ছায়া, আমরা কিন্তু আমাদের জনগণ কিন্তু সেটাকে জনগণকে তারা বোঝাতে দেয়নি, কিন্তু তারা ছিল ব্যাপক দুর্নীতিবাজ। এবং এই দুর্নীতিবাজরা দুর্নীতির মাধ্যমে তারা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়, এবং তারা বিএনপির ভিতরে বসবাস করে আরেকটা সরকারের স্বপ্ন তারা দেখে, এবং সেই স্বপ্নের কারণেই সেখানে বিএনপির মধ্যে লুকায়িত কিছু কুচক্রীকে তারা মানে সন্ত্রাসবাদী বানায়, সন্ত্রাসী বানায় এবং দুর্নীতিবাজ বানায়, এবং এটা ছিল প্ল্যান তাদের। এবং আজকের যে বাস্তবতায় ওই শক্তি কিন্তু আমাদের বিরুদ্ধে ব্যাপকভাবে কিন্তু কথা বলছে, আমাদের বিরুদ্ধে।
এবং তারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, বাংলাদেশের গণতন্ত্র বিশ্বাস করে না। তারা হচ্ছে এই দেশকে তাদের মতো করে গড়ে তুলতে চায় এবং তাদের একটা মতবাদ আছে, সেই মৌদুদিবাদকে তারা প্রতিষ্ঠিত করে তাদের কায়দায় একটা নতুন ফ্যাসিজম শক্তি হিসাবে তারা আবির্ভূত হতে চায়। খালেদা জিয়া সবসময় সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান করেছেন। ওনার সময় আপনি দেখেন যে র্যাব গঠিত হয়েছিল এবং র্যাবের নেতৃত্বে ক্লিন হার্ট তৈরি হয়েছিল এবং এই যৌথ বাহিনীর নেতৃত্বে র্যাব যৌথ বাহিনীর নেতৃত্বে যে ক্লিন হার্ট তৈরি হয়েছিল এবং উনি যদি সন্ত্রাসকে লালন করতে তাহলে ক্লিন হার্টে কিন্তু বিএনপির অনেক নেতাকর্মী কিন্তু মানে নিহত হয়েছিলেন এবং সেখানে কিন্তু কোনো আমাদের কোনো প্রোগ্রাম নেই সেখানে। তাদের ব্যাপারে আমাদের কোনো থানায় জেলায় কিংবা তার পরিবারের প্রতি কোনো ছিল না। এটা তার প্রতিফল সে ভোগ করেছে। সে একজন সন্ত্রাসী। বড় পরিচয় হচ্ছে সে যে দলের সত্যসায় থাকুক না কেন, তার বড় পরিচয় হচ্ছে সন্ত্রাসী। এই সন্ত্রাসীরাই কিলিনহাটের সময় নিহত হয়েছিলেন এবং বেগম খালেদা জিয়া তার আন্তরিকতার কোনো অভাব ছিল না দুর্নীতিবাজ সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। এটাই বেগম খালেদা জিয়ার মাহাত্ম্য। আমি মনে করি বেগম খালেদা জিয়া একটা ক্লিন ইমেজের মানুষ। উনি একজন দেশপ্রেমিক, উনি একজন আমাদের গণতন্ত্রের মা এবং বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের উনি হারিয়ে গেছেন। এই যে আমরা ওনার কবরের পাশেই আমরা দাঁড়িয়ে আছি এবং বেগম খালেদা জিয়া যুগ যুগ ধরে এই জাতির মানে একজন সহনশীল নেত্রী হিসেবে আমাদের হৃদয়ে অনুপ্রেরণা যোগাবেন। সদ্য সংবাদ বেগম খালেদা জিয়াকে এই জাতির মানে মেরুদণ্ডের মধ্যে তাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য উনি তো আমাদের হৃদয়ে আসেনি এবং জাতির কাছে উনি একজন অভিভাবক হিসেবে মানে যুগের পর যুগ বেগম খালেদা জিয়ারকে স্মরণ করবে। একজন বিদেশি আসলে বাংলাদেশে দেখবে যে বেগম খালেদা জিয়া নামে একটি নেত্রী ছিল এই দেশের এবং তার অনুপ্রেরণা তার আদর্শে আজকে একটা শক্তি একটা জাতীয়তাবাদী একটা শক্তি মহিরুহতে পরিণত হয়েছে এবং তারা দেশপ্রেম চেতনায় তারা উদ্বুদ্ধ হয়ে দেশকে স্বয়ংসম্পূর্ণ করবে এবং অবশ্যই আমাদের দেশ থেকে দুর্নীতি সন্ত্রাসকে আমরা মুক্ত করে আমরা বেগম খালেদা জিয়া এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শ এবং আমাদের তারুণ্যের অহংকার বেগম জিয়া এবং শহীদ রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশ আধুনিক বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে বলতে পারি এই বাংলাদেশ আমাদের। এই বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতির বাংলাদেশ, এই বাংলাদেশ বেগম খালেদা জিয়ার বাংলাদেশ। এই বাংলাদেশ আজকে পরিচালিত করছে আমাদের তারুণ্যের অহংকার আমাদের নেতা বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান। বর্ণমালা রোমিও বিল্ডার্স, জন্মই যার সৃষ্টিতে।